মিষ্টি খাবার খেতে আমরা কে না ভালোবাসি, তাও যদি হয় আবার রসে ভরে রসমালাই, তাহলে তার কোনো কথাই নেই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আপনাদের গুঁড়া দুধ দিয়ে রসমালাই রেসিপি দেখাবো, যেটা কিনা খুব সহজ বানানো আর খেতে ভীষণ মজাদার। রসে ভরা এই রসমালাই বানানোর জন্য প্রথমে আমাদের লাগছে 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ। আর এটা ফুল ক্রিম গুঁড়া দুধ, অবশ্যই চেষ্টা করবেন ফুল ক্রিম গুঁড়া দুধটা ব্যবহার করার জন্য। 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি এখানে বেকিং পাউডার, 1 চা চামচ দিয়ে দিচ্ছি ঘি। এবার বেকিং পাউডার, ঘি, গুঁড়া দুধ হাতের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সবগুলো উপকরণ খুব ভালোভাবে মাখানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচারে থাকা ফ্যাটানো একটি ডিম। ডিমটি ফ্রিজে থাকলে অবশ্যই 1 ঘন্টা আগে বের করে তারপর ব্যবহার করবেন। এবার হাত দিয়ে খুব ভালোভাবে এই উপকরণগুলোকে মেখে নিচ্ছি। খুব ভালোভাবে মেখে নিতে হবে, তাহলে কিন্তু রসমালাইয়ের মিষ্টিগুলো খুবই সুন্দর হবে। খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি। এতে করে এই ডোটা কিন্তু পারফেক্টভাবে সেট হয়ে যাবে। 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিয়েছি আর এই ডোটা কিন্তু পারফেক্টভাবে সেট হয়ে গেছে। এখন হাতে কিছুটা ঘি লাগিয়ে এখান থেকে অল্প অল্প একটু করে ডো নিয়ে হাতের সাহায্যে গোল গোল করে ঘুরিয়ে রসমালাইয়ের মিষ্টিগুলো তৈরি করে নিচ্ছি। আমি আজকে গোল গোল করে রসমালাইগুলোর মিষ্টি তৈরি করব। আপনারা চাইলে লম্বা করেও রসমালাইয়ের মিষ্টিগুলো তৈরি করে নিতে পারেন। জাস্ট হাতের সাহায্যে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে রসমালাইয়ের মিষ্টিগুলো তৈরি করে নেওয়া যায়। আর এমনভাবে মিষ্টিগুলো তৈরি করতে হবে এতে কোনো ক্র্যাক বা ফাটল দাগ থাকবে না। এগুলো খুবই মসৃণ হবে আর খুবই সুন্দর হবে। যদি এটা মসৃণ না হয়, এই গোল গোল মিষ্টিগুলো যদি ভালো না হয়, সেক্ষেত্রে রসমালাইটাও কিন্তু ভালো হবে না, ভিতরে রস ঢুকবে না আর খেতেও ভালো লাগবে না। সবগুলো রসমালাইয়ের মিষ্টি আমি বানিয়ে নিয়েছি। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি এক সাইডে। এবার একটি প্যানে আমি নিয়ে নিয়েছি 3 কাপ পরিমাণ লিকুইড দুধ। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি 1/2 কাপ পরিমাণ চিনি। মিষ্টিটা যে যেরকম খেতে পছন্দ করেন ওই পরিমাপে এখানে অ্যাড করে নেবেন। 2টি এলাচ দিয়ে দিলাম আর এলাচের মুখটা একটু ফেটিয়ে দিলাম। এবার 1/2 কাপ পরিমাণ দিয়ে দিয়েছি এখানে গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিলে এই রসমালাইয়ের রসটা একটু ঘন হয়ে যাবে, খেতে ভালো লাগবে। এবার নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মেশানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি মিষ্টিগুলো। আর দুধটা কিন্তু এখনো ফুটে আসেনি, একটু গরম হয়েছে। এই পর্যায়ে মিষ্টিগুলো দিয়ে দিতে হবে। সবগুলো মিষ্টি দিয়ে আমি এভাবে রেখে দিচ্ছি 1 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে। এবার চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে 20 মিনিটের মতো আমি জাল করে নেব। আর মাঝে মাঝে এরকম ঢাকনাটাকে তুলে দিতে হবে, কারণ এটা যেহেতু ঘন দুধ তাই পড়ে যেতে পারে। আর এভাবে খুলে দিলে ভিতর থেকে বাতাসটা বের হয়ে যেতে পারবে, তাই আর এই রসমালাইটা পড়ে যাবে না। এটা নাড়ার কোনো প্রয়োজন নেই, জাস্ট হাঁড়িটা ধরে এরকম একটু নেড়ে চেড়ে দিলেই হয়ে যাবে। আর মিষ্টিগুলো যখন ফুটতে শুরু করবে ওই পর্যায়ে হচ্ছে মিষ্টিগুলো একাই গড়াগড়ি করে ফুটতে শুরু করবে, তাই এক্সট্রা করে নাড়াচাড়া করার কোনো প্রয়োজন নেই। আমি মিষ্টিগুলো 20 মিনিট জাল করে নিব। এর জন্য 20 মিনিটের মধ্যে কয়েকবার আমি ঢাকনাটা এরকমভাবে তুলে তুলে দিয়েছি আর ভিতর থেকে বাতাসটা বের হতে দিয়েছি। এজন্য কিন্তু আমার রসমালাই মিশ্রণটা পড়ে যায়নি। এই টিপসটা আপনারা অবশ্যই ফলো করবেন, তাহলে আপনাদেরও কিন্তু রসমালাইয়ের মিশ্রণটা পড়ে যাবে না। প্রায় 20 মিনিটের মতো রসমালাইয়ের মিষ্টিগুলো আমি জাল করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো ফুলে ডাবল হয়ে গেছে। এখনই অনেকটাই লোভনীয় লাগছে, খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল। প্রায় 20 মিনিট জাল করে নেবার পর এখন আমি একটি মিষ্টি তুলে চেক করে নিচ্ছি এর ভেতর পর্যন্ত খুব ভালোভাবে কুক হয়েছে কিনা। মিষ্টিটা কেটে নেওয়ার পর যদি দেখেন মিষ্টির ভেতরটা একটু হলুদ কালারের রয়ে গেছে, তাহলে বুঝে নিতে হবে মিষ্টিটা পুরোপুরি সিদ্ধ হয়নি। তাই আমাদের আরও 10 মিনিট মিষ্টিটাকে খুব ভালোভাবে জাল করে নিতে হবে। প্রায় 10 মিনিট আমি ঢাকনা দিয়ে আবারও ঢেকে রান্না করে নিয়েছি। আর এ পর্যায়ে হচ্ছে আমার মিষ্টিগুলো পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এবার একটি সার্ভিং বলে আমি নিয়ে নিচ্ছি। আর এই রসমালাইগুলো দেখতে অনেকটাই লোভনীয় হয়েছে, খেতেও ভীষণ মজার ছিল। আপনারা চাইলে রসমালাইয়ের রসটা আরও জাল করে কিছুটা ঘন করে নিতে পারেন, তবে আমি যে পরিমাণে রসমালাইয়ের রসটা রেখেছি এটা ঠান্ডা হয়ে যাবার পর আরও অনেকটাই ঘন হয়ে যাবে। আমি এখানে ইনস্ট্যান্ট রসমালাই দেখিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই ফ্রিজে 2 ঘন্টা রেখে তারপর সার্ভ করবেন, দেখবেন রসমালাইয়ের রসটা অনেকটাই ঘন হয়ে গিয়েছে আর এই রসমালাইয়ের মিষ্টিগুলো অনেকটাই রস টেনে একদম ডাবল হয়ে গেছে। আমার আজকে রসমালাইয়ের মিষ্টিগুলো কিন্তু ফুলে ডাবল হয়ে গিয়েছে আর এই ভেতর পর্যন্ত কিন্তু রসে ভরা টইটুম্বর।
এই রসমালাইটা খেতে ভীষণ মজার ছিল। মাত্র 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে আপনি ঘরে বানিয়ে নিতে পারবেন মজাদার দোকানের মতো রসমালাই। রসে ভরা এই রসমালাইটা খেতে কিন্তু অনেক অনেক টেস্টি। চাইলে কিন্তু বাসায় একবার হলে ট্রাই করবেন। আশা করছি আমার রেসিপিটি সবার কাছে ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।